হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আমার আরেকটা বাড়িতে। এসেই রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এখানে কাঁঠাল সিদ্ধ বসিয়েছি। তো তা দিয়ে করব হচ্ছে কাঁঠালের এঁচড়। আর এই যে এখানে হচ্ছে ভাতটা প্রায় হয়েই গেছে। আর একটু সময় পর ভাতটা নামিয়ে নেব। তো এসেই রান্নাটা বসিয়েছি, তা দিয়েই আমি ভিডিও স্টার্ট করেছি। চলো আবার পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি আসার পর কিন্তু আর কিছু শ্যুট করিনি। তো তোমাদেরকে রান্না কি করব এটা দেখিয়ে দিলাম। আর এবারে যে একটু বসে আছি, রান্নাবান্না করব, তারপর একটু ঘুমাতে হবে। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে 1:15, মানে দুপুর 1:15। রান্নাটা করেই কিন্তু খেয়ে নেব। আর দ্বীপ গেছে দ্বীপের ওই ঘরে, মানে বোনের ঘরে। আর তোমাদের দাদাভাই গেছে স্কুলে। ও স্কুল থেকে আসলে তারপর হয়েছে ভাত খাবো। শরীরটা একদমই ভালো লাগছে না, এতটা জার্নি করে আসলাম। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা তো আর জানো না যে আমার শ্বশুরবাড়ি কোথায়। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেলাগড়ে। তো আমি থাকি আগরতলায়। তো মেলাগড়ে আসলাম, অনেক দিন পর আসলাম। তো এসে তেমনভাবে মানে ঘরদোর একদম নোংরা হয়ে আছে। তো তোমরা আমার আশেপাশের মানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাভয়েড করবে, কারণ আজকে তো আর পরিষ্কার করা হবে না। তো যেহেতু দুপুর হয়ে গেছে, তো কালকে রবিবার, তো কালকে একটু ঘরটা ঝাড়া মোছা পরিষ্কারটা করব। কারণ আমাদের মধ্যে রিচুয়ালস আছে যে মানে চৈত্র মাসে আমরা বাসন্তী পূজার আগে ঘরটাকে একটু ঝাড়া মোছা করে পরিষ্কার করি। তো সবসময় করে আসছি, মানে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন একদম ঝকাঝক না করতে পারলেও মানে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি করি। তো ভাবছি কি, কালকে তো রবিবার, আজকে হয়েছে শনিবার, তো কালকে করব মানে ঝাড়া মোছাটা। তো আর আজকে আর আমার সাইডগুলো একটু ব্যাকগ্রাউন্ডগুলো একটু অ্যাভয়েড করো, আমার নিজেরই ভালো লাগছে না। তো তোমাদের সাথে কি শেয়ার করব। চলো রান্নাবান্না করার সময় আবার ক্যামেরাটা অন করব। তো চলো আপাতত একটু বসি, ওই ভাতটা হোক, তারপর কাঁঠালটা সেদ্ধ হোক, তারপর হয়েছে আবার ক্যামেরা অন করব। আর এই যে দেখো, আমি যে এই কালারের নেল পালিশ দিয়েছি, মানে স্কাই ব্লু, খুব ভালো লাগে এই কালারটা আমার। অনেক দিন ধরে না এই কালারটা মানে দেওয়া হয় না। তো গতকালকে এই কালারটা মেলায় গিয়েছিলাম, জগন্নাথ মন্দিরে, ওইখান থেকে এই কালারটা নিয়ে এসেছি। তো কেমন লাগছে জানিও। তো চলো আবার একটু পর আসছি। তো ভাত হয়ে গেছে, এই যে আলুটাকেও ভেজে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে আমার ভিডিওটার মধ্যে হয়তো তোমরা ঝিরঝির একটা আওয়াজ শুনতে পাবে। তো এটা কিছুই নয়, এটা হয়েছে ফ্যানের আওয়াজ। তো ফ্যান চালিয়ে মানে ভয়েস ওভার করছি, তো আর কথা বলছি আর ভয়েস ওভার করি, যেটাই করি ফ্যান চালিয়ে করা হচ্ছে, তার জন্য মানে কথার সাথে সাথে এরকম একটা ঝিরিঝিরি একটা আওয়াজ শোনা যাবে। তো কিছু করার নেই, এতটা গরম যে ফ্যান বন্ধ করে বসে ভিডিও মানে এডিট করব, এটা মানে অসম্ভব ব্যাপার। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, বুঝতেই পারছো গরমটা মারাত্মক। তো কাঁঠালটাকে দেখো আমি একটু ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে যে সিদ্ধর যে জলটা ছিল, সিদ্ধর জলটাকে ফেলে আর একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার কারণটা হয়েছে কাঁঠালের মধ্যে কিন্তু কষ থাকে, মানে ওই যে সিদ্ধ জলটার মধ্যে তো কষটা চলে আসে সিদ্ধ করার পর। তো ওই জলটা থেকে মানে তুলে তুলে কাঁঠালগুলো দিলে ভাজলে কি হয় বলো তো, অনেক সময় মানে কাঁঠালটা খেতে মানে একটু কষ লাগে মুখের মধ্যে, আর একটু তেতোও লাগে। তার জন্য আমি আবার জলটা ফেলে একটু খালি জল দিয়ে ধুয়ে তারপর হয়েছে কড়াইতে দিয়ে দিয়েছি। তো এগুলো ভেজে নেব। তো আলু ভাজা তো হয়েই গেছে, পেঁয়াজ রসুন মরিচ আদা সব কিছু কেটে নিয়েছি। তো কাঁঠালটাকে ভাজবো, তারপর হয়েছে কাঁঠালটা মানে পেঁয়াজগুলো ভেজে রান্নাটা করে নেব। তো কাঁঠাল রান্না তেমন কিছু শেয়ার করার নেই, কাঁঠাল রান্না করতে সবাই পারে। তো আর এই ভিডিওটা তোমাদের মানে বেশি একটা ভালো লাগবে না দেখে, তার কারণটাও বলে দিচ্ছি। তার কারণটা মানে আগরতলা থেকে এসেছি তো মেলাঘরে, প্রায় ধরতে পারো 1.5 থেকে 2 ঘন্টার মতো জার্নি। আর তারপর হয়েছে এই দুপুরের মানে রৌদ্র গরম,
তো আমি বেশি কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও ক্লিপ কিন্তু একদমই কম নেওয়া হয়েছে। তার মধ্যে এখানে না ভয়েস ওভার করি আর মানে ভিডিও ডাইরেক্ট দিই, যাই করি না কেন, যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছো এখানে এটা আওয়াজটা একটু বেশিই হবে। হ্যালো ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন দিনে শুরু করছি। তো গতকালকে ভিডিওটা এন্ডিং দেওয়া হয়নি, কারণ মানে এত গরম পড়েছে, শরীরটা খুব খারাপ লাগছিল। তো তার জন্য ভিডিও শ্যুটও করিনি, ভিডিও এন্ডিংও করিনি। তো চলো আজকে গিয়ে ভিডিওটা শেষ করে তারপর ভিডিওটা এন্ডিং করব। চলো, এখন বাজে প্রায় 8টা সকাল। আমি ঘুম থেকে উঠেছি, উঠে এখন বসিয়েছি চাটা খেতে হবে। তারপর ও গেছে বাজার আনবে, তারপর গিয়ে রান্নাবান্না করবো। আর আজকে জানো তো অনেক কাজ, আজকে একটু ঘর ঝাড়াঝুড়ি করবো, চৈত্র মাসে যে ঘর ঝাড়াঝুড়ি করা হয় সেটা। আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, চাটা খায়, তারপর গিয়ে কাজ করবো। তো চলো আবার একটু পর আসছি। রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাতে দেখো এখানে হয়েছে টমেটো আর মিষ্টি আলু দিয়ে টক, এখানে হয়েছে কার্পু মাছের তেল ভাজা, তারপর এই যে টকটাকে ভালো করে দেখিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজা হয়েছে, এখানে এগুলো হয়েছে চান্দা মাছ তো কাটা লাগে প্রচণ্ড, তার জন্য কড়কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে হয়েছে বরবটি আর আলু ভাজা, আর এই যে ভাত। তো আরেকটা এখানে মাছ ঝোল আছে, এই যে এখানে হয়েছে মলায়া মাছ দিয়ে মানে ধনিয়া পাতা দিয়ে ঝোল করব। তো মাছটাকে একদম ভালো করে ভেজে নিচ্ছি, তারপর হয়েছে ঝোলটা করব। এই ছিল আমাদের আজকের রবিবারের মেনু। তো চলো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি।